স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা রেলওয়ে গ্রুপ ডি যে ফর্ম ফিল আপ চলছে সেই ফর্ম ফিল আপের উপর ভিত্তি করে একটা সমস্যার সমাধান করবার চেষ্টা করব। সমস্যাটি হলো যে অনেকের মনে প্রশ্ন আসছে এবং অনেক ইউটিউব চ্যানেল কিন্তু বলছে যে অনলাইনে রেলওয়ে ফর্ম ফিল আপ করতে যারা এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তাদের সেন্ট্রাল ফরম্যাট লাগবে ফর্ম ফিল আপ করতে। এটা আদৌ কি সত্য, কতটা সত্য ইত্যাদি সমস্ত কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা যে অফিসিয়াল নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিশ দেখে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এছাড়া আলোচনা করব যে রেলওয়ে যে জোনগুলি রয়েছে সেই জোনগুলির মধ্যে টপ 5 সেফ জোন, যে 5টি সেফ জোন রয়েছে যেখানে অ্যাপ্লিকেশন করা যেতে পারে সেই সেফ জোন সম্বন্ধেও কিন্তু আলোচনা হবে। যে গুগল ক্রোম রয়েছে সেই গুগল ক্রোমে rrbapply.gov.in এখানে এটা লিখবো, লিখে কিন্তু সার্চ করব। সার্চ করলে কিন্তু যে অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইটটি রেলের সেই ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে আমাদের। ঠিক আছে, এবার নিচের দিকে কিন্তু যদি স্ক্রল করলেই রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 7 সিপিসি পে ম্যাট্রিক্স এখানে কিন্তু ক্লিক করলেই আমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। পিডিএফটি ডাউনলোড হয়ে গেলে আমরা পিডিএফটি ওপেন করে নেব। আমাদের সামনে কিন্তু ফুল নোটিফিকেশনের যে পিডিএফ সেটি কিন্তু ওপেন হয়ে গেল। আমরা এবার স্ক্রল করে 14 নম্বর যে পেজটি রয়েছে সেই পেজে আমরা যাব। নম্বর পেজে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা এখানে দেখব। 14 নম্বর পেজে গিয়ে আমরা 8.3 যে কলমটি রয়েছে সেটা আমরা পড়বার চেষ্টা করি। ফর অ্যাভেলিং রিজার্ভেশন এসসি এসটি ওবিসি NCL and EWS candidates should furnish the necessary certificates in original during DV. The certificates should be issued by compartment authorities as per the formats given at Annexure 1 for SC/ST candidates, Annexure 2 for OBC NCL candidates and Annexure 3 for EWS candidate। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে সমস্ত এসসি এসটি ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের অরিজিনাল এসসি কার্ড লাগবে, অথবা যারা এসটি তাদের অরিজিনাল এসটি কার্ড লাগবে, অথবা যারা ওবিসি তাদের অরিজিনাল ওবিসি কার্ড লাগবে, এবং ইডব্লিউএস যারা তাদের কিন্তু অরিজিনাল ইডব্লিউএস কার্ড লাগবে। এবং সঙ্গে যে ফরম্যাটটি রয়েছে রেলওয়ে গ্রুপ ডি যে এমপ্লয়মেন্ট যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনে কিন্তু দেওয়া রয়েছে পিডিএফ আকারে। সেই অ্যানেক্সার 1 রয়েছে এসসি এবং এসটি ক্যান্ডিডেট জন্য, এবং অ্যানেক্সার 2 রয়েছে ওবিসি এনসিএল ক্যান্ডিডেট জন্য, এবং অ্যানেক্সার 3 রয়েছে ইডব্লিউএস ক্যান্ডিডেট জন্য। এই তিনটি ফরম্যাট কিন্তু সেন্ট্রালাইজড, যে তোমার কার্ডটি সেন্ট্রালাইজড সেটি পূরণ করে নিকটবর্তী এসডিও অফিস থেকে কিন্তু সই করে নিয়ে যেতে হবে ডিভির জন্য। এখানে কিন্তু কোনো জায়গায় উল্লেখ করেনি যে ফর্ম ফিল আপের সময় তোমার ফরম্যাটটি লাগবে। পরিষ্কার কিন্তু এখানে উল্লেখ করেছে ডিভির সময় এই ফরম্যাটটি কিন্তু লাগবে। অনেক ইউটিউবার বন্ধু এবং অনেক স্টুডেন্টও রয়েছে এমন যারা কিন্তু বলছে যে এখনই ফর্ম ফিল আপের সময় কিন্তু এই সার্টিফিকেটগুলো কিন্তু লাগবে। এখানে আরেকটা আমার প্রশ্ন মনে উদয় হচ্ছে, সেটা যদি আমি ফ্রি ট্রাভেল না নিই তাহলে কিন্তু এসসি এসটি কার্ড কিন্তু আপলোড করতে হবে না। সেক্ষেত্রে কিন্তু বোঝা যাবে না যে তা সে ফরম্যাট সেন্ট্রালাইজ ফরম্যাট করেছে কি করেনি, বুঝলে? এই হচ্ছে বিষয়। এই জন্য যারা অযথা টেনশন করছো যে অনেকের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে
তারা টেনশন করছে যে আমরা তো সেন্ট্রাল ফরম্যাট দিয়ে ফর্ম ফিল আপ করিনি, আমাদের ফর্মটাকে রিজেক্ট হবে। তাদেরকে বলবো তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের কিন্তু ফর্ম কোনোভাবে রিজেক্ট হবে না। এবং যারা ভাবছো যে সেন্ট্রালাইজ ফরম্যাট করব কি করব না, তাদের বলবো যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তোমরা করতে পারো, যদি তাতে কোনো সমস্যা নেই। আর যদি ভাবো যে না করব না, আমি এই এমনি নর্মাল যে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস কার্ড রয়েছে সেটি দিয়ে ফর্ম ফিল আপ করবো, সেটা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে যারা একমাত্র এসসি এবং এসটিরা কিন্তু ফ্রি ট্রাভেল পাস পায়, এবং সেক্ষেত্রে শুধুমাত্র এসসি এসটি যারা তারা ফরম্যাট করতে পারো অথবা না করতেও পারো। যদি ভাবছো যে করতে সমস্যা হচ্ছে, টাইম লস হবে, সেক্ষেত্রে তোমরা তোমাদের এসসি কার্ড যেটা রয়েছে এসসি এবং এসটি কার্ড সেটা আপলোড করে দিতে পারো। আর ইডব্লিউএস ওবিসি এর কোনো প্রশ্নই আসে না। তোমরা যখন চাকরি পাবে অর্থাৎ ডিভি চাকরি পাওয়ার জয়েন করার আগে যে ডিভিটা হয় ডকুমেন্ট ভেরিফিকেশন, সেখানে তোমাদের ফরম্যাটটি কিন্তু লাগবে। অযথা টেনশনের কোনো কারণ নেই, তোমরা নিশ্চিন্ত মনে তোমাদের যে কার্ড রয়েছে সেই কার্ড দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। এবার আমরা যে ফরম্যাটগুলো দিয়েছে সেইগুলো আমরা দেখব। হচ্ছে অ্যানেক্সার 1, এটা ফরম্যাট ফর কাস্ট সার্টিফিকেট ফর এসসি এসটি ক্যান্ডিডেট, এটা অ্যানেক্সার 1 ফরম্যাট তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে অ্যানেক্সার 2 ফর ওবিসি এনসিএল সার্টিফিকেট, তারপর হচ্ছে অ্যানেক্সার সেলফ ডিক্লারেশন ওবিসি যাদের ক্যান্ডিডেট রয়েছে তাদের, তারপর হচ্ছে অ্যানেক্সার 3 ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। তোমাদের ঘাবড়াবার কোনো প্রশ্নই নেই, কোনো রকম প্রশ্নই কিন্তু নেই। তোমরা নিশ্চিন্ত মনে এসসি কার্ডের যে ফরম্যাটটি রয়েছে, তোমাদের সঙ্গে যে কার্ডটি রয়েছে অরিজিনাল, সেটা আপলোড করে দিলে কিন্তু তোমাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়ে যাবে, কোনো রকম টেনশনের কারণ নেই। কিন্তু যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে, এরপর পরীক্ষা হবে, পরীক্ষার পরে রান হবে, রানের পরে তোমাদের মেডিকেল হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন কিন্তু তোমাদের ওই ফরম্যাটটি ফিল আপ করে সই কম্পোনেন্ট যে অথরিটি রয়েছে সেই অথরিটির দ্বারা কিন্তু সই করে নিয়ে যেতে হবে। বন্ধুরা তোমাদের কোনো রকম টেনশনের কারণ নেই, তোমরা নিশ্চিন্ত মনে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। এবার আসি আমরা যে টপ যে 5 জোন রয়েছে, সেফ জোন মনে হচ্ছে, এবার সেফ জোন বলা চলে না, কারণ এবার কিন্তু ভ্যাকান্সি খুবই নগণ্য এবং ক্যান্ডিডেট কিন্তু লাখ লাখ ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে। তারা কিন্তু দীর্ঘ 5 থেকে 6 বছর অপেক্ষা করে রয়েছে কবে রেলওয়ে গ্রুপ ডি ফর্ম বেরোবে, এবং ভ্যাকান্সি কিন্তু যত সামান্য। এবার যত সামান্য ভ্যাকান্সির মধ্যে কিন্তু তোমাদের ঠিকঠাক মতো মেনটেন করে কিন্তু ফর্ম ফিল আপগুলি করতে হবে। ফর্ম ফিল আপে যদি করতে চাও তোমরা টপ 5 জনের মধ্যে পড়ছে যে মুম্বাই যে জোন রয়েছে একটা, এটা করতে পারো। আহমেদাবাদ জোন রয়েছে 2 নম্বর, 3 হচ্ছে গুয়াহাটি, 4 হচ্ছে বিলাসপুর এবং 5 হচ্ছে তোমার ভুবনেশ্বর। এই 5টি জোনের মধ্যে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। এছাড়া আর একটা জোন রয়েছে সেটা হচ্ছে চেন্নাই। এই 6টি জোনের মধ্যে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। মোটামুটি একটা সেফ জায়গা থাকে, কারণ এই সমস্ত জোনগুলোতে কাট অফ বেশিও যায় না, কাট অফ কম যায় না, একদম নর্মাল, এখানে নর্মাল থেকে একটু হাই অথবা একদম নর্মাল কিন্তু কাট অফ যায়। তোমরা নিশ্চিন্ত মনে এই 5 থেকে 6টি জোন যে কাট অফ যেটি বললাম যে 6টি, সেই জোনের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারো। সেক্ষেত্রে তোমরা তোমাদের একটু সুযোগ পেতে পারো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। ভিডিওটি সম্বন্ধিত কোনো কোশ্চেন তোমাদের সামনে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।